আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব যে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ধরনের ফটো ম্যানিপুলেশন বা ইমেজ ম্যানিপুলেশন বা ফেস ম্যানিপুলেশন, তো এই ধরনের কাজ আমরা কিভাবে করতে পারি বা কোন কোন জিনিস ব্যবহার করে আমরা করব, এটা আমরা পুরো ক্লাসে আমরা দেখব। তো ক্লাসটা বলতে পারেন একটা ইন্সপায়ার ক্লাস, অথবা বলতে পারেন যে একটা টিউটোরিয়াল ক্লাস। বিকজ এই ধরনের ভাইরাল টপিক এখন উঠে আসতেছে। যেমন আমি যদি ভুল না হই, এই যে ডিজাইনটা বা এই যে ম্যানিপুলেশনটা, এটার মেন যে মাস্টার মাইন্ড সে এমডি শাহেদ খান। সো অ্যাজ ইউজুয়াল ভাইয়া অনেক সুন্দর ডিজাইন করে। সো আমি তার একটা বিপরীতে একটা ডিজাইন করার চেষ্টা করেছি, যেটা আমি আমার ছবিতে ব্যবহার করেছি বা আমি আমার প্রোফাইলে ব্যবহার করেছি। সো এইটার একটা ছোট্ট টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে দিব। তো আশা করি এটা সবার ভালো লাগবে এবং কারো কোনো দ্বন্দ্ব না। আমি আমার কিছু সাবস্ক্রাইবারদের জন্য আমি আমার মতো করে এটা দিচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল সবাই দেখেন, আশা করি ভালো লাগবে। তো এটাই কথা। তো চলুন শুরু করা যাক, এটা আমাদের ক্লাস। তো এখান থেকে আমরা প্রথমে চলে এসেছি আমাদের ফটোশপে আসার পর আমাদের যে ছবি সেটা আমরা এখান থেকে ওপেন করে রেখেছি। তো প্রথমত যে বিষয়টা সেটা আমার এই ছবিটাকে আমার পাত করে আমার ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করতে হবে, বা এই ছবিটাকে আমাকে আলাদা করতে হবে। তো এইটার জন্য আমরা প্রথমে এইখান থেকে নিব পেন টুল নেওয়ার পর আমরা এইখান থেকে পাত করব, ঠিক আছে। তো আমরা এইখান থেকে আপাতত পাত করে নিই। জাস্ট আমাদের এই বডিটা দরকার। সো আমি এখান থেকে যতটুকু দেখা প্রয়োজন বা যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি এখান থেকে দেখে পাত করে নিচ্ছি, ঠিক আছে। এই যে দেখেন, এখান থেকে আমি ধরে পাত করে নিই। সো অ্যাজ ইউজুয়াল আপনারাও পাত করে নেবেন, কারণ পাত আপনার ডিজাইনটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলে। তো আপনারা যদি পাত করতে না পারেন, তো আমি আর অনেক গত ক্লাসে দেওয়া আছে যে হাউ টু ইউ ক্লিপিং পাথ, বা আপনি কীভাবে ক্লিপিং পাথ করবেন সেটার অনেক ধরনের ভিডিও আমার এখানে দেওয়া আছে। তো আপনি চাইলে সেগুলো দেখে আপনি আপনার ক্লিপিং পাথের যে স্কিল সেটাকে আরও বেশি আর্ন করতে পারেন। এবং রিয়েল বায়ারের কাজ আপনি কীভাবে করতে পারেন সেটার জন্য আমি ক্লিপিং পাথ এবং ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেক ধরনের ভিডিও এখান থেকে আমি দিয়ে রেখেছি। তো সেখান থেকে চাইলে আপনি ফলো করতে পারেন আমাদের চ্যানেলটিকে। তো যারা নতুন তাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। অবশ্যই আমি মনে করি যে যারা বিগিনিয়ার, মানে যারা নতুন শিখতেছে, তাদের জন্য আমার চ্যানেলটা মোটামুটি একটা ভালো কাজ করে বা একটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করি আমি। সো এটাই কথা। আচ্ছা, তো আমরা এখান থেকে কী করেছি দেখেন, এখান থেকে সুন্দর করে আমি ছবিটাকে পাত করে নিয়েছি। পাত করার পর আমরা এখান থেকে দেবো কন্ট্রোল ইন্টার, দেন আমরা প্রেস করবো শিফট F6। এটাকে আমরা ফেদার দিব 0.5 এবং কন্ট্রোল জে প্রেস করব। তাহলে দেখবেন আমার ব্যাকগ্রাউন্ড থেকে এই ছবিটা আমার আলাদা হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট আমি চোখ আন্দাজে আমার ছবিটাকে আলাদা করে নিচ্ছি। তো এখন যে কাজ, আমার যে ফেস, ঠিক আছে, এখানে দেখেন এই যে ফেসের উপরে দেখেন ফটোশপের যে টুল বক্স আছে, এই টুল বক্সের একটা ছাপ চলে আসছে। তো এটা আমরা কীভাবে দিব, আমরা উইন্ডোজে যাব বা এখান থেকে সার্চ বক্সে স্নাইপিং টুলস লিখে সার্চ করব। তো আপনি যখন স্নাইপিং টুলস লিখে সার্চ করবেন তখন এরকম একটা ডায়লগ বক্স আপনার সামনে ওপেন হবে। দেন এখান থেকে আমরা নিউতে ক্লিক করলে দেখবেন আপনাকে একটা প্লাস চিহ্ন দিবে, মানে একটা স্ক্রিনশট নেওয়ার কথা বলবে। তো আমরা এইখান থেকে টান দিয়ে ধরে আমার যতটুকু প্রয়োজন, আমার ধরেন এতটুকু প্রয়োজন, আমি এতটুকু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলে এতটুকু আপনার স্ক্রিনশট হয়ে যাবে। দেন আমি এখান থেকে কপি করব। কপি করার পর এটাকে মিনিমাইজ করে এই ছবির উপরেই মুভ টুলটাকে নিয়ে কন্ট্রোল ভি প্রেস করবো। তাহলে দেখবেন এই ছবিটার উপরেই এই ছবিটা পেস্ট হয়ে যাবে। দেন এটাকে আপনি এই পাশে হোক বা এই পাশে হোক, যে পাশে আপনি বসাতে চান, দেন আমি এই পাশে বসাতে চাই, আমি এখানে রাখলাম। রাখার পর এটাকে আমরা কী করব, নর্মাল থেকে আমরা এটাকে পিন লাইট অথবা ধরেন হার্ড লাইট বা এখান থেকে ভিভিড লাইট, ঠিক আছে, অনেক ধরনের এখানে আছে। তো অ্যাজ ইউজুয়াল দেখবেন যে আপনার চেহারার সাথে বা আপনার ফেসের সাথে কোন ছবিটা যায় বা কোন ইমেজটা যায়। তো দেখেন লাইটার কালার এটাও দিতে পারেন, পিন লাইটও দিতে পারেন। তো আমরা এখান থেকে ধরুন লাইটার কালার দিলাম। তাহলে দেখেন এখান থেকে কিন্তু লাইটার কালারের একটা সাদা ইফেক্ট চলে আসছে। তো আমি এটার জন্য চলে যাব কোথায়, এই লেয়ারটাকে ধরে আমি এখান থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে চলে যাব লেবেল। এখান থেকে আমরা ক্লিপিং মাস্কটাকে অন করে আমরা মাঝখানেরটাকে একটু বাড়িয়ে দিব, তাহলে দেখবেন এটা চলে গেছে। আর পিছনেরটাকে একটু সামনের দিকে দিব, তাহলে দেখবেন ওইটা চলে গেছে। আর সামনেরটাকে আমরা একটু সামনের দিকে নিয়ে আসবো, বাস। তাহলে দেখবেন আপনি আপনার ইফেক্টটা বা আপনি আপনার যে ইমেজ আছে এইটা পেয়ে যাবেন, ঠিক আছে। এই তো আমি এটাকে এই বরাবর রাখতে চাই। এই এখন আমরা কি করব, এই ছবিটাকে আমরা করব মাস্ক করার পর কন্ট্রোল আই প্রেস করব, তাহলে এটা গায়েব হয়ে যাবে। অ্যাকচুয়ালি গায়েব হয় না, এটা মাস্ক লেয়ারে আছে। তো এটাকে আমি আবার আনার জন্য এখান থেকে আমি নেব ব্রাশ টুল। আর অপাসিটি আমরা এখান থেকে 50-55 রাখবো। আর এখান থেকে উপরের কালারটা হোয়াইট থাকবে আর নিচের কালারটা ব্ল্যাক থাকবে। এইদিকে আপনাকে মাথায় রাখা লাগবে। ব্রাশটাকে আমরা একটু ছোট করলাম, করে জাস্ট আমরা এখান থেকে ঘষবো।
ঘষলে এখান থেকে দেখতে পারবো আমাদের যে টুলস সেটা হচ্ছে আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে বেশি জিনিস দিব না, তো যতটুকু হচ্ছে আমার প্রয়োজন ততটুকু হচ্ছে আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এই তো আমি এখান থেকে হচ্ছে খুব সুন্দর করে এটাকে নেওয়ার চেষ্টা করতেছি এই, এবং আমরা একটু জুম করি তাহলে দেখবেন এইদিকে হচ্ছে একটা ছাপ চলে আসছে। তো আমরা এই কালারটাকে আবার উপরে দিয়ে ব্রাশটাকে একটু ছোট করব, ছোট করে জাস্ট এই জায়গাটা আমি ঘষে দিব। ঘষে দিলে দেখবেন এই জায়গাটা আস্তে আস্তে মুছে গেছে। এবার দেখেন আপনার ফেসের সাথে এই জিনিসটা পুরো অ্যাটাচ। আপনি চাইলে হচ্ছে এই সার্চ বক্সের এইটাও হচ্ছে আপনি একটু ডিলিট করে দিতে পারেন। দেখেন তো এইটা হচ্ছে আমার ছবি, বা এইটা হচ্ছে আমার ছবির অ্যাটাচটা আমি বসিয়ে নিলাম এই। এখন আপনি কি করতে পারেন, আমরা চোখের মধ্যে এখানে কিছু জিনিস, এই যে দেখেন এখানে কিছু জিনিস চলে আসছে, তো আমরা এখান থেকে আবার হচ্ছে ব্রাশ টুলটা নিয়ে এগুলোকে আবার মুছে দিব, যাতে হচ্ছে এটাকে আমার চোখটাকে ক্যাচ করতে না পারে। আমি হচ্ছে চোখের এই জিনিসগুলোকে ফাঁকা রাখতে চাই এই। তো আমি এখানে কি করব, একটা ফটোশপের যে ইমেজ বা ফটোশপের ধরেন যে হচ্ছে আপনার আইকন, এটা আমি ইউজ করব। তো এটা ইউজ করার জন্য আমি প্রথমে চলে যাব হচ্ছে গুগলে যাওয়ার পর আমি এখানে সার্চ করব, ঠিক আছে। আমি এখানে সার্চ করব হচ্ছে যে PHOTO ফটোশপ লোগো। ফটোশপ লোগো লিখলে দেখবেন এইখান থেকে অনেক ধরনের ফটোশপের লোগো চলে আসবে। সো আমাদের যে লোগোটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের গোল একটা লোগো প্রয়োজন, ঠিক আছে। মানে আমাদের হচ্ছে একটা চোখের মতো মানে রাউন্ড একটা লোগো প্রয়োজন। তো এটার জন্য হচ্ছে আমরা এখান থেকে দেখি যে কোন লোগোটা হচ্ছে আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, বা চোখের মতো আমাদের কোনো লোগো আছে কি না, ঠিক আছে। তো এখান থেকে অনেক ধরনের ফটোশপের লোগো আছে, অনেক আগের বা নতুন, ঠিক আছে। তো এই ধরনের লোগো হচ্ছে আমি একটু খুঁজি যে এই ধরনের লোগো আমরা পাই কিনা। তো আমরা একটু সার্চ করব নিচের দিকে এসে, যে আমরা হচ্ছে খুঁজতে থাকি যে আমরা এই ধরনের মানে একটু অয়েন্ট, ঠিক আছে, পানি কালারের হচ্ছে লোগোগুলো হচ্ছে আমরা এখান থেকে পাই কিনা। সো আমরা একটু স্ক্রল করে ভালো করে দেখে নিব, ঠিক আছে, যে এই ধরনের ছবি বা এই ধরনের লোগো আমাদের হচ্ছে পাচ্ছি কিনা। না পেলে আমরা এটাকে এখানেই দিব হচ্ছে গেট সিমোর। ওকে, তাহলে এই ধরনের লোগো হচ্ছে আমরা এখানে খুঁজে দেখি। ওকে, ধর নাই, আমরা হচ্ছে এই লোগোটা ইউজ করব। একটু ব্যাক করি। ওকে, আমরা হচ্ছে ধরেন এই লোগোটা ইউজ করব। তো রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে কপি ইমেজে। দেন ফটোশপে যাব, ফটোশপে যাওয়ার পর এখান থেকে আমরা কন্ট্রোল V প্রেস করব, আর এই লেয়ারটা থাকবে সবার উপরে। রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা রিলিজ ক্লিপিং মাস্ক করে দিব। আচ্ছা, তো এটা যেহেতু মাস্কের উপরে ছিল, তো আমরা এখান থেকে কী করব, এইখান থেকে আমরা ম্যাজিক ইরেজার টুল নিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো। দেখেন এই ছবিটাকে হচ্ছে আমি কন্ট্রোল T দিয়ে ছোট করে নিই, তাহলে এটার পুরো ছবিটা আমি দেখতে পারবো এই। তো আমি হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিয়ে আমি হচ্ছে এই বাকি যে অংশগুলো আছে এগুলোকে হচ্ছে আমি রিমুভ করে দিচ্ছি। আমার হচ্ছে এত জিনিসগুলো প্রয়োজন নাই এই। তো এই ছবিটাকে আমি কন্ট্রোল T দিয়ে ছোট করে নিব, ঠিক আছে। আর এটার যে আলাদা অংশ আছে এটাকে হচ্ছে আমরা টান দিয়ে কেটে দিব, কন্ট্রোল D। ওকে, এবার এটাকে কন্ট্রোল T দিয়ে আমরা অনেক ছোট করে নিব এই। আমরা হচ্ছে জুম করে নেই, জুম করলে হচ্ছে এটার বাকি অংশগুলো হচ্ছে দেখা যাবে না, ঠিক আছে। এই যে আমরা পিএসটাকে এই বরাবর নিয়ে নিই। ওকে ফাইন, এবার দেখেন, ঠিক আছে, আপনার হচ্ছে ছবিটার মধ্যে এটার একটা সাইড বসে যাবে। তো এই ছবিটার মধ্যে দেখেন নিচে একটু সাদা অংশ আছে, তো আমরা এটাকে কালো করব। আমরা এখান থেকে নিব হচ্ছে ক্লোন স্টেম টুল, ছোট করব ব্রাশটাকে, আর এই জায়গাটাকে আমি হচ্ছে অল্টার চাপ দিয়ে কপি করব। দেন এই জায়গাটাকে আমি একটু কপি করে নিয়ে নিব, যাতে আমার নিচের এই জায়গাটা হোয়াইট না থাকে, আর উপরের এই জায়গাটা হচ্ছে আমরা একটু কালো করে দিব এই। ওকে ফাইন, ঠিক আছে। তো এখন আমি কি করব, এখান থেকে এই নর্মাল থেকে এটা আমি ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করব। দেখেন ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করলে আমার হচ্ছে আয়ের মতো দেখাবে, লিনিয়ার ডটস আছে। ওকে, দেখেন এখান থেকে হার্ড লাইট আছে, হার্ড লাইট দিলে মোটামুটি হচ্ছে এটা আপনার ছবির সাথে মানাবে। সো আমরা এখান থেকে কি করব, এটাকে আমরা মাস্ক করব, মাস্ক করার পর কন্ট্রোল I দিব। দেন আবার সেম প্যাটার্ন, উপরে থাকবে হোয়াইট, আর এখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল নিয়ে আমরা এখানে কয়েকটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের জাস্ট ছবি যেখানে প্রয়োজন সেই জায়গাগুলোকে আমি এখান থেকে ক্লিক করে এটাকে হাইলাইট করে নিব। দেখেন এবার কিন্তু উপরের কোনো অংশ দেখাবে না। তো এখানে চাইলে হচ্ছে আপনি ফটোশপ রাখতে পারেন, অথবা আপনি বিহেন্স রাখতে পারেন, ঠিক আছে। আমি এখান থেকে যদি দেই বিহেন্স লোগো, তাহলে এখান থেকে দেখবেন বিহেন্সেরও অনেক ধরনের লোগো দেখা দিবে, ঠিক আছে। সো ধরুন আমি এখান থেকে বিহেন্সের কিছু লোগো নিই, মানে এই লোগোটা হচ্ছে আমি নেই। তো সেম রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, ফটোশপে যাব এবং কন্ট্রোল V প্রেস করব, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। এখান থেকে আমরা ম্যাজিক ইরেজার টুল নিয়ে ব্যাকগ্রাউন্ডগুলোকে আমি রিমুভ করে দিব এই।
আমাদের হচ্ছে এত ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নাই, জাস্ট আমাদের দরকার হচ্ছে ছবিটা বা মাঝখানে যে লোগোটা আছে এটা দরকার। তো আমরা হচ্ছে মোটামুটি হচ্ছে এটাকে রিমুভ করে দিই। এই তো আমি হচ্ছে এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করি, ছোট করে অনেক ছোট করে এটাকে আমি ছবির উপরে নিয়ে যাই। এই এই ঠিক আছে। এই এখন আপনার এখান থেকে আমরা ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে দিই। ওকে, সফট লাইট দেই, দেওয়ার পর কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করি, তাহলে দেখবেন দুইটা কপিতে আপনার মোটামুটি ছবিটা হচ্ছে মানাবে। তো আমরা কি করব, এই দুইটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল ই দিব, দিয়ে আবার এটাকে আমরা সফট লাইটে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দেওয়ার পর বাস, তাহলে দেখবেন এখান থেকে আপনার ছবিটা মোটামুটি এটার সাথে নিয়ে নিচ্ছে দেখেন। ঠিক আছে, তো আমরা একটাকে ডার্ক করলাম, আরেকটাকে হচ্ছে আমরা লাইট করলাম। এখন আমাদের যে কাজ, আমরা হচ্ছে কি করব, এটার মধ্যে কিছু জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে আমাদের এখানে ফেসটা আছে, এটার মধ্যে একটা ক্র্যাক একটা নিয়ে আসতে হবে। তো আমরা এখান থেকে অনেক ধরনের ক্র্যাকের যে আছে ছবিগুলো হচ্ছে পাবো। এই যে দেখেন ফ্রি পিকের বা অনেক ধরনের ছবি আমরা হচ্ছে এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, সো আমরা এখান থেকে যে কোনো একটাকে নিব। ধরেন আমরা এই ছবিটাকে নিতে চাই, এখানে গ্লাস ইফেক্ট, ধরুন আপনি যে কোনো একটা ছবি এখান থেকে আপনি ইউজ করবেন। ধরুন আপনি এই ছবিটাই হচ্ছে ইউজ করবেন। তো এখানে অনেক ধরনের ক্র্যাকের ছবি আছে, আপনি চাইলে যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। ধরেন এখানে আছে, ঠিক আছে। সো এই ধরনের ছবিগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারেন। ধরেন এই যে আছে, ঠিক আছে। এগুলো যদি আপনি ইউজ করতে চান তাহলে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করে এটাকে নিয়ে যাবেন হচ্ছে ফটোশপে, দেন কন্ট্রোল ভি প্রেস করবেন। যেহেতু এটার সাথে এটা হচ্ছে সবার উপর লেয়ার আমরা দিই, এটার সাথে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এখান থেকে ম্যাজিক ইরেজার ক্লিক করে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব যতটুকু পসিবল। ঠিক আছে, এটার সাথে যতটুকু পসিবল আমরা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করে নিব। এখান থেকে বেশ কিছু জিনিস আছে, এগুলোকে হচ্ছে আমরা এই করে নিব, এবং এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ছোট করে দেখি। এই আচ্ছা, এটার সাথে অনেকটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, আমরা আরেকটা ছবি নেই। আমরা ধরেন এখান থেকে আরেকটা ছবি ইউজ করি। একটু ব্যাক করি আমরা। আচ্ছা, ধরেন এই যে ছবিগুলো আছে, রাইট বাটন ক্লিক করে আমরা কপি ইমেজ করি, ফটোশপে যাই, কন্ট্রোল ভি দেই। এখান থেকে আমরা নর্মাল থেকে হচ্ছে মাল্টিপ্লাই অথবা হচ্ছে ডার্কেন দিতে পারি। দেখি এখান থেকে ব্লেন্ডিং মোড দেখেন, ডার্কার লাইটার এখান দিলেও হয়। ওকে, ওভারলে স্ক্রিন লাইট, ওকে ওকে, আমরা এটা দিব না। আচ্ছা, আমরা এখান থেকে দিব হচ্ছে ডার্কার কালার, দেন এখান থেকে আমরা ধরে এটাকে এদিকে নিয়ে আসি দেখেন। এই ঠিক আছে, এখন দেখেন বাড়তি যে জিনিসগুলো আছে বা বাড়তি যে জায়গাগুলো আছে এইগুলোর মধ্যে হচ্ছে অনেক স্পট পড়ে গেছে। তো এটাকে যদি আমি কন্ট্রোল জে দেই, ঠিক আছে, এটাকে যদি আবার কন্ট্রোল জে দেই তাহলে দেখবেন এটা মানে ডাবল হয়ে যাবে। কন্ট্রোল ই দিয়ে মার্চ করে আবার এখান থেকে আমরা দিব হচ্ছে লাইনার। আচ্ছা, এখন আমরা কি কাজ করব, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, দেন এখান থেকে লেভেলটাকে নিব, ক্লিপিং মাস্কটাকে অন করব। এখান থেকে হচ্ছে আমরা এটাকে একটু কালার আপ করব, মানে একটু ডার্ক করব, ডিপ করে নিব। দেখেন ডিপ করে নিলে দেখবেন এই বরাবর হচ্ছে আপনার ছবিটা আপনি পেয়ে যাবেন। এই এখন আমাদের যেখানে যেখানে প্রয়োজন আছে সেখানে সেখানে আমরা রাখবো। এটা রাখার জন্য সেম মাস্ক করব, কন্ট্রোল আই প্রেস করব, এইখান থেকে আমরা হচ্ছে ব্রাশ টুল নিব, ব্রাশটাকে একটু বড় করব। ঠিক আছে, বড় করার পর জাস্ট হচ্ছে আমরা এখান থেকে অপাসিটি আমরা 89 বা 90 রাখি, যেহেতু আমার এইখানে প্রয়োজন আমরা হচ্ছে এইখানে ধরে ধরে এই এই যেখানে যেখানে আমার প্রয়োজন সেখানে সেখানে আমি এটাকে কাজ করে নিব। ঠিক আছে, ব্রাশটাকে একটু ছোট করে দিই। এই তো যেখানে যেখানে আমার প্রয়োজন হবে সেখানে সেখানে আমি এটাকে ব্রাশ করে দিব। ব্রাশ করে দিলে দেখবেন মোটামুটি হচ্ছে আপনার এই ফেসের মধ্যে আপনার যে ইফেক্টটা আছে এটা বসে যাবে। এই এরপরে আপনি কি কাজ করতে পারেন, আপনি হচ্ছে এটার সাইড দিয়ে আপনি হচ্ছে লেয়ার বক্সটা নিয়ে আনতে পারেন। তো যেহেতু আমরা একটা টুল বক্স কপি করে রেখেছিলাম, এটাকে আমি আবার কপি করে সবার উপরের লেয়ারে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। দেওয়ার পর আমি এটাকে আপাতত এই জায়গায় রাখি, এবং আমি এখান থেকে আবার কি করব, এখান থেকে আবার নিউতে ক্লিক করে আমি আবার একটা স্ক্রিনশটের জায়গা নিব, নিয়ে আবার উপরের যে টাইটেল বারটা আছে এটাকে আমি কপি করব। এখান থেকে আবার কপি মাইনাস করে কন্ট্রোল ভি এবং কন্ট্রোল টি দিব। দেওয়ার পর এগুলোকে আমি একটু ছোট করব, ছোট করে আমি হচ্ছে এই লাইন বরাবর এটাকে বসিয়ে দিব। দেখেন এই
দেখেন তাহলে হচ্ছে এই উপরের এই জায়গাটা বসে গেছে। আর এটাকে আমরা একটু এই জায়গায় বসাই, কন্ট্রোল টি দিয়ে, চাইলে আর একটু বড় করে দিতে পারেন, এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে। এই ঠিক আছে। আর এই পাশে হচ্ছে আমরা কি এটাকে আর একটু ছোট করে দিই আমরা, এই। আর এই পাশে হচ্ছে আমরা লেয়ার বক্স নিব। তো এখান থেকে আবার হচ্ছে আমরা নিউতে ক্লিক করব, করে আমরা হচ্ছে এবার লেয়ার বক্সের এটাকে কপি করব, এই। দেন এখান থেকে কপি, মিনিমাইজ করে কন্ট্রোল ভি, দেন এই লেয়ার বক্সটাকে আমরা আবার এখানে বসাই। এখন আপনি কি করবেন, এই তিনটাকে আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। আপনি এখানে চাইলে এই তিনটা লেয়ারকে আপনি সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিবেন। দেন নর্মাল থেকে আপনি এখান থেকে পিন লাইট করে নেবেন। পিন লাইট করে নিলে দেখবেন আপনার ছবিটা সুন্দর করে ইফেক্টটা পড়ে গেছে। এখন আপনি চাইলে পেছনে কোনো কালার দিতে পারেন যদি আপনার ছবিটা সুন্দর হয়, বাট আমি হচ্ছে ছবিটাকে এইভাবে রাখতে চাই। তাহলে দেখবেন এইভাবে আপনি যে কোনো ছবির কাজ করতে পারেন, বা যে কোনো ছবি আপনি কি ম্যানিপুলেট করতে পারেন। এটার মধ্যে কিন্তু বেসিক শুধু অনেক জিনিস, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু কোনো অ্যাডভান্স লেভেলের জিনিস আমরা ইউজ করি নাই, জাস্ট বেসিক, ঠিক আছে। সো অ্যাজ ইউজুয়াল এইটা দেখেন বা শাহেদ ভাইয়েরটা দেখেন, মোটামুটি আর যদি কেউ করে সেগুলো দেখেন। মোটামুটি আমি বরাবরই বলি এটা একটা হচ্ছে ইন্সপায়ার ভিডিও, যে একটা কারো থেকে ইন্সপায়ার হয়ে ভিডিওটা হচ্ছে তৈরি, যেহেতু আমার সাবস্ক্রাইবারদের অনেক রিকোয়েস্টের জন্য আমি ভিডিওটা ক্রিয়েট করেছি। তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস। তাহলে আশা করি আপনারা হচ্ছে ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি আপনাদের স্পেসিফিক কোনো ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই রিলেটেড টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো আমরা এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।